শেষ পর্যন্ত শ্যামলীর পাতা ফাঁদে পা দিল অহনা। অহনা ভাবতেও পারেনি তার জন্য এমন একটা প্ল্যান করেছে শ্যামলী। প্রাইজের লোভে ক্যাফেতে এসে সুমিতের সাথে নাচ করলে সেই সময় ছদ্মবেশে শ্যামলী নিজের মোবাইল থেকে সেই মুহূর্তের ভিডিও তুলে নেয় আর তারপরে অনিকেতের মাকে বলে, ম্যাডাম আমি একেবারে মোক্ষম প্রমাণ পেয়ে গেছি, এবার স্যার বুঝতে পারবে তার মনকে নিয়ে কিভাবে খেলা করেছে অহনা। এই শুনেই অপরাজিতা বলে, হ্যাঁ শ্যামলী, আজকেই অহনার সমস্ত খেলা শেষ করে তাকে চিরদিনের মতো অনির জীবন থেকে জোড়া বাড়ি থেকে আমি বের করে দেব। সেই মতোই বাড়িতে পৌঁছে অহনাকে ফোন করে জোড়া বাড়িতে ডেকে নিয়ে আসে অনিকেতের মা আর বলে, অহনা তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি এখানেই দাঁড়াও। আর শ্যামলীকে বলে অনিকেতকে ডেকে নিয়ে আসতে। শ্যামলী অনিকেতকে ডেকে নিয়ে আসলে অপরাজিতা বলে, অনি শোন, অহনা তোকে ভালোবাসে না, আসলে ও তোকে ঠকাচ্ছে। তার মা এই কথা বলতেই অহনা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এ কি বলছেন উনি, তাহলে কি আমি সত্যি সত্যি ধরা পড়ে গেলাম? তখনই অনিকেত বলে, তুমি এসব কি বলছো মামুনি? বুঝেছি, শ্যামলী তোমাকে ভুল বুঝিয়েছে তাই তো? সাথে সাথে অপরাজিতা বলে, না, শ্যামলী যা বলেছে একেবারে ঠিক বলেছে। তোর অফিসের সুমিত নামে ওই ছেলেটার সাথে ও ফষ্টি নষ্টি করছে, সমস্ত প্রমাণ আমার কাছে আছে। এই বলেই মোবাইল থেকে অহনা আর সুমিতের সেই ভিডিওটা দেখায় সে। তো বন্ধুরা, এবার কি করবে অনিকেত? কি বলবে অহনাকে? আর শ্যামলী বা কীভাবে শাস্তি দেবে অহনাকে? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি5-এর পর্দায়, সাথে জি বাংলাতেও।